বলছে খুব জাগ্রত রথ, আর সেখানে অনেক বছর ধরে শুনি কিন্তু যাওয়া হয় না। তো বেরিয়ে পড়েছি, দেখো যাবো ব্যারাকপুর হয়ে, ট্রেনে উঠে পড়েছে, সাথে আছে মা আর মেয়ে। তো দেখো ট্রেনে তো দেখতেই পাচ্ছ, আর এটা কিন্তু একটু আগে, মিনিমাম 4-5 মাস আগের ভিডিও, আমাদেরকে দিতে একটু লেট হলো। আর দেখো ব্যারাকপুর থেকে ব্যারাকপুরে নেমে পড়লাম, আর 5 ট্রেন যাচ্ছে। তো এবার ব্যারাকপুরে নেমে আমরা অটো ধরে ধুপিঘাট চলে এলাম, আর এখান থেকে গঙ্গা পার হব। আর গঙ্গায় উঠে কিন্তু আমি যেটা করি সেটা 16 আনা দিয়ে পার হই। তোমরা কে কে করো অবশ্যই কমেন্টে জানিও। আর গঙ্গা পার হয়ে চলে মানে এই পারে চলে এলাম শ্রীরামপুরে। আর দেখো এখন কিন্তু জোয়ার চলছে, আর এখন গঙ্গার মাঝামাঝি, আর গঙ্গাটা পার হতে মিনিমাম 3 থেকে 4-5 মিনিট লাগে। তো গঙ্গা তো আমার ভীষণ মানে ভালো লাগে, জল আমি খুব ভালোবাসি। আর সত্যি মানে দারুণ 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 লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। আর এই গঙ্গাটা পার হয়ে এবার একটা টোটো ধরবো বা অটো ধরবো, ধরে একদম মাহেশ। আর শুনেছি মাহেশের রথ খুব জাগ্রত, পুরীর পরে সেকেন্ড এই মন্দির। আর মানে ধ্রুবনন্দ যে ব্রহ্মচারী উনিই পেয়েছিলেন স্বপ্নে। আর এই গল্পটা শুনে আমার তো খুবই মানে যাওয়ার ইচ্ছা হতো না, টাইম হয় না। তো একটু সময় বের করে বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো। আর এটা কোন্নগর উড়িষ্যা হয়ে যাওয়া যায়। তো আমরা এইভাবে এলাম একটু। আর যারা তোমরা কৃষ্ণনগর হোক বা আদার্স যারা আসো, তারা যদি এইভাবে আসো তো ওই মানে ব্যারাকপুর নেমে এইভাবে তোমরা আসতে পারো। ব্যারাকপুর থেকে একটা অটো ধরলেই একদম ঘাট, ধুপিঘাট। তো চলো দেখো, এখনও বেশি, এখনও কিন্তু দেখো গঙ্গার মাঝখানে পুরো দেখতেই পাচ্ছ। আর আকাশটা দেখো, ওয়াও, মানে জাস্ট কি সুন্দর লাগছে। তো চলো এবার চলে এলাম, গঙ্গা পার হয়ে গেলাম। এবার অটো ধরে চলে এসেছি দেখো। আর এই মন্দিরের সামনে দেখো যে বাদিকে একটু ফুলের দোকান, এখান থেকে মিষ্টি আর ফুল নিয়ে নিলাম। আর ফুল নিয়েছি তোমার পদ্ম, এখানে মেন হলো ফুল পদ্ম, 3 কালার মানে। আর এই দেখো মন্দিরে ঢুকছি, ও শান্তি গো মন্দিরে ঢুকে। এবার দেখো এত সুন্দর, আজকের দিনটা না এত ফাঁকা যেদিন আমরা এসেছিলাম। আর এইভাবে যে পুজো দেবো তাই ভাবতে পারিনি। ব্রাহ্মণ আমাদের মন্ত্র পড়িয়ে একদম অঞ্জলি দিয়ে খুব সুন্দর পুজো দিয়েছি। আর একবার শুধু বলো জয় জগন্নাথ। আর এখানে যে মনের আশা কিন্তু পূর্ণ হয়, মন থেকে যে যা চায় পূর্ণ। আর এই জায়গাটা না একদম শান্ত, কোনো আওয়াজ নেই। আমি সত্যি এটা শুনেছিলাম, এসে দেখেও অবাক হয়ে গেলাম। আর মানে মনটা তোমার সব দুঃখ কষ্ট সব এখানেই, মনে আসলে এখানে সব ভুলে যাবে। তো যাই হোক, আমরা পুজো দেওয়া মানে পুজো দিচ্ছি দেখো। এবার এখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছে, তোমাদেরকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই মন্ত্র পাচ্ছে। এবার খুব সুন্দর এইভাবে পুজো দেবো আমি ভাবতে পারিনি। আর মানে জগন্নাথ বলরাম সুভদ্রা আমাকে দেখে না মানে মনটা দেখো শান্তি। ও মানে দর্শন বলে না, মন থেকে কেউ যদি কিছু চায় তো অবশ্যই সেটা পায়। আমি যেটা চেয়েছি দেখো, আজকে এইভাবে দর্শন পাবো আমি ভাবিনি। অন্য অন্য সময় নাকি প্রচুর ভিড় থাকে, আর যখন রথের সময় তো মানে পা দেওয়ার জায়গা থাকে না, পুরো লাখ লাখ লোক হয়ে যায়। তো শুধু এইটা কিন্তু ভুলো না, একবার শুধু জয় জগন্নাথ বলো। আর দেখো পুজো কিন্তু ঠাকুরমশাই না, আমি একটা জিনিস এখানে খুব ভালো লাগলো যে যতক্ষণ মানে এমন না যে ঠাকুরমশাই একবার দুবার করবে, যতক্ষণ লোক থাকবে ততক্ষণে কিন্তু পুজোটা দেওয়া হয়, মানে মন্ত্রটা করা যায়। যতক্ষণ না মন্দিরটা খোলা থাকে ততক্ষণই কিন্তু ব্রাহ্মণ সবাইকে পুজোটা দেওয়া যায়। কি সুন্দর করে দিচ্ছে, খুব ভালো লাগলো এটা। আর তারপরে মেয়েরা বলছে মা এখানে ভোগ খাবো। তো এইখানে আমরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো অন্য যারা পুজো দিচ্ছে আমি দেখছি বসে, মানে বাবার সামনে বসে আছি, খুব ভালো লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, আর সবাইকে দেখার সুযোগ করে দিও। দেখো মায়েশের রথ সবাই, অনেকে, আমি যেমন এত বছর পরে এসে দর্শন করছি, যেরকম অনেকেই আসতে পারে না বা অনেকে জানেও না। তো পুরীর পরে এই সেকেন্ড, মানে বুঝতে পারছো। আর এই যে ঠাকুর কিন্তু কখনো পাল্টায় না, তোমার পুরীর ঠাকুর কিন্তু 12 বছর পর পর চেঞ্জ হয়, কিন্তু এই ঠাকুর কিন্তু এখনও অবধি পাল্টায়নি। যখন মানে কত সালে হয়েছিল সেই থেকে সেই ঠাকুরই রয়েছে, দেখো দেখে মনে হচ্ছে। তা যাই হোক, এখানে পুজোটা খুব ভালো। এবার আমরা ভোগ খাবো বলে ভোগের টিকিট সব কাটা হয়ে গেছে। মন্দিরটা একটু চারি সাইড ঘুরে দিলাম।
এবার চারি সাইড একটু তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর, মানে একটা শান্ত, এত ঠান্ডা জায়গাটা, খুব সুন্দর জায়গাটাই দেখো। একটু মন্দিরের চারি সাইডটা একটু ঘুরে নিলাম। মানে এত বছরে যে ঠাকুর দেখে মনে হলো না, মনে হলো যে মানে নতুনই করা এরম। আর এই যে ডান দিকটা, এখানটা দেখো, এই যে এখানটা ভোগ রান্না হচ্ছে। বড় মন্দিরটা বেশ। তো এই দিক দেখো, মন্দিরের দুটো গেট, এই দিক দিয়ে আর এইখান থেকে বেরিয়ে এখানে পা ধোয়ার জায়গা আছে, হাত পা ধোয়ার। আর এই পাশে আরও মন্দিরগুলো আছে। আর যে ধ্রুবনন্দ, যে ব্রহ্মচারী, আমি তাকে দেখতে চাই। তো চলো তোমাদেরকে দেখাবো, আগে সাইডটা দেখিয়ে দিই তোমাদেরকে ভালো করে। আর দেখো সামনেটা, মন্দিরের সামনে কিন্তু বসার জায়গা আছে, অনেকটা জায়গা। এবার পুজো দেওয়া হয়ে গেছে, সবাই ওয়েট করছে ভোগের জন্য। এই যে দেখো ধ্রুবনন্দ, মানে যে মেন মন্দিরটা তৈরি, স্বপ্নে পেয়ে মন্দিরটা তৈরি করেছিল ধ্রুবনন্দ ব্রহ্মচারী। তো আমার ওনাকে দেখার খুব ইচ্ছা ছিল, সত্যি উনি স্বপ্ন পেয়ে অনেক কষ্ট করে উনি এটা পেয়েছে, ঠাকুরকে পেয়েছিল। আর দেখা এখানে কি কি মন্দির আছে তো দেখতেই পাচ্ছ। আর পাশে আছে তোমার এই দেখো, তো দারুণ দারুণ অসাধারণ। এবার আমরা চলে এলাম দেখো ভোগ খেতে। তো ভোগ খাওয়ার জন্য কিন্তু আমার মেয়ে তো খুব মানে ভীষণ ভীষণ নিয়ে, তো আমরা চলে এলাম। এখানে টিকিট তোমার অন্যদিন একটু কম থাকে, আজকে একদম যেটা কম সেটা নেই। তোমার 251 করে মনে হয় টিকিট নিয়েছিল, 251 বা 201 টাকা, এরকম একটা কিছু হবে। যাই হোক, তোমার খুব সুন্দর, মানে আমরা সব বসে আছি, মানে এখানে কোনো, সত্যি বলতে দেখো কোনো ঝামেলা। প্রথমে দিলে দেখো খিচুড়ি দিয়েছে, আর ভোগ খেতেও একটু ভোগ দিয়ে গিয়ে একটুখানি খেলেই পেটটা ভরে যায়। মানে এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, দেখো পরিবেশন করছে খুব সুন্দর করে, পাশে একটা তরকারি দিল পাঁচমিশালির সাথে, অনেক কিছু আছে ভোগের, মানে ওখানে দেখলাম। যাক, আমরা ভোগ খেতে শুরু করেছি বেশ। আমার মা দেখো, তো এইবার দেখো লাস্ট অব্দি পিঠে আছে, কিন্তু দেখো মালপোয়া অনেক কিছু দিয়েছে, পায়েস অনেক কিছু দিয়েছে। আরও শান্তি, খেয়ে তো বুঝতেই পারছো আমি মন দিয়ে খেয়ে যাচ্ছি। আর কিছুটা পার্সেল নিয়ে নিলাম, যেহেতু আমার হাজব্যান্ড, আমার বড় মশাই আসেনি, তো পার্সেল হয় এখানে। সুন্দর করে দেখো পার্সেল করে দিয়েছে। দেখো খুব সুন্দর করে পার্সেল করে নিয়েছে, আমার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো তোমরা যারা এরকম পার্কিংয়েও যেতে পারো বাড়িতে, সেই ব্যবস্থাও আছে। তো অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে।